नमस्कार बंधुरा लाइफ उइथ सुरेखा चैनेले तुम्हारे सकलके जानाई स्वागत। आमी एसेछिलाम जगन्नाथ मंदिरे पुरी धामे पुजो दिते और आज के हयतो आमी भिडियोटा बानाताम ना, किन्तु भिडियोटा बानाच्छि शुधुमात्र आमार यूट्यूबेर समस्त बंधुदेर जन्य जे आमी जे असुविधाय पड़ेछिलाम ओखाने जाओयार पर जे समस्यार सम्मुखीन आमी हयेछिलाम सेई समस्याय जाते आमार बंधुरा केउ ना पड़ेन तार जन्यई आमी एई भिडियोटा बानाच्छि। আমি পুরীধামে যাওয়ার পর থেকেই পান্ডাজির খোঁজ করছিলাম। তো ইউটিউব থেকে এবং আমরা যেখানে ছিলাম সেখান থেকে যে সমস্ত পান্ডাজিদের সাথে আমার যোগাযোগ হয়েছিল ফোনে, তো তাদের কাছ থেকে শোনার পর আমি একটু আশাহত হয়েছিলাম। কারণ আমার বাড়িতে কাজ করে যে দিদি, সে তার ছেলের নামে একটা পুজো দিতে বলেছিল। কিন্তু ওই পান্ডাদের একটাই বক্তব্য ছিল, সমস্ত পান্ডাদেরই একটাই বক্তব্য ছিল যে 551 টাকার নিচে নাকি কোনো পূজা দেওয়া হয় না। তো এবার আমার যে কাজের দিদি, তার পক্ষে তো আর 551 টাকা দিয়ে তার ছেলের নামে পুজো দেওয়া সম্ভব ছিল না। তো আমি একটু আশাহতই হয়েছিলাম। তারপর অদ্ভুতভাবে আমার ঠিক পুজো দেওয়ার আগের দিন রাত্রিবেলা 9টা নাগাদ আমারই ওখানেই আর এক ট্যুরিস্ট কাপেলের কাছ থেকে আমি এই দাদার ফোন নাম্বারটা পাই, এনার সাথে যোগাযোগ করি এবং এই পান্ডাজি আমাদের যেভাবে পূজা দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন সেটা সত্যিই আমি আপ্লুত। এনার সঙ্গে দেখা হওয়ার পর আমি ভাবতেও পারিনি যে এত সুন্দরভাবে এইভাবে আমি পূজা দেওয়াতে পারবো। উনি আমাদের 200 টাকার ডালা থেকে শুরু করে 551, 999 সব রকম ডালার ব্যবস্থা দিয়ে পুজো দেওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন। এবং শুধু তাই নয়, উনি যেভাবে এবং যত সুন্দরভাবে আমাদেরকে মন্দির পরিক্রমা করা থেকে শুরু করে ঠাকুর দর্শন, রন্ধনশালা পরিক্রমা সব এত সুন্দরভাবে করিয়েছেন যে আমি সত্যিই নিজেকে ধন্য মনে করছি। ঠাকুরের আশীর্বাদে হয়তো আমি ওনাকে পেয়েছিলাম। শুধু তাই নয়, আমি যখন বাড়ি ফিরে আসি, আমার বাড়ি ফিরে আসার পরেও ওই দাদা আমাদেরকে ফোন করে খবর নিয়েছেন, খোঁজ খবর করেছেন। তো আমি আমার সব বন্ধুদের উদ্দেশ্যে জানাই, এই দাদার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। আমি কথা দিচ্ছি আপনারা আশাহত হবেন না। আমি ওই দাদার ফোন নাম্বার এবং নাম দিয়ে দিলাম স্ক্রিনে, আপনারা যোগাযোগ করবেন। যদি কেউ পুরীতে পূজা দিতে যান তো অবশ্যই এই দাদার সঙ্গে যোগাযোগ করবেন। তবে আমি একটা কথা বলতে পারি, ভগবান হয়তো কিছু কিছু মানুষকে পাঠান সত্যিই আমাদের উপকার করার জন্যই। যাই হোক, তো দাদা আমাদের জন্য প্রসাদের ব্যবস্থা করে প্রসাদ এনে আমাদের হাতে দিয়ে বললেন ধ্বজা পরিবর্তন দেখতে। আমরা ধ্বজা পরিবর্তন করা দেখলাম এবং তারপর খুশি খুশি বাড়িতে ফিরে এলাম। যাই হোক, আমাদের খুব ভালো কাটলো। আর আশা করি আমার এই ভিডিওটা থেকে আমার ইউটিউবের সমস্ত বন্ধুরা উপকৃত হবেন। অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা পুরো দেখবার জন্য। আর জয় জগন্নাথ বলে আমি এই ভিডিওটি শেষ করছি। থ্যাংক ইউ বন্ধুরা।